হিংস্র কোনো প্রাণী ঢুকে না। বিড়াল পাহারাদার হারেস, আর বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। পেশাব পায়খানা করলে কি করে, আর আপনারা কি করেন? রাস্তার পাশে মুইটা হাইটা যান। আপনারা না, এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? কত আছে। বাস কামটাম সেরে চলে গেল, পানিও নাই, কিছু নাই। আবার এখন তো দাঁড়িয়ে পেশাব করার একটা প্রবণতা হয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যারা বলবে রাসূল জীবনে একবারের পরে দাঁড়িয়ে পেশাব করেছেন, নবীর উপর তারা মিথ্যা আরোপ করবে। যারা দাঁড়িয়ে পেশাব করে, আজকের বিজ্ঞান বলছে তাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে। আজকের বিজ্ঞান বলছে তাদের পেশাবের সাথে যেই ময়লা আবর্জনাগুলো বেরোয়ার কথা সেগুলো বের হয় না, তাদের পেশাব ক্লিয়ারও হয় না। এই জন্য বসে পেশাব করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার আগে কথা বলেছেন শেখ, নবম সূরা। আজকে কথা বলবো নবমতম মাহফিল। কততম মাহফিল? আপনারা যারা এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আমিন। আল্লাহ সবাইকে সহি আমলের জন্য কবুল করুন, আমিন। হ্যাঁ, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু ছেলেরা যাবে, পকেট থেকে যা পারেন আপনি ব্যাগে দিয়ে দিয়ে, আর কানটা আমাকে দেন। আর সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমার নিদর্শন, তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি। যারা জোড়া তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি বরকত পাবেন। বিয়ে যারা করে না, না কেসে ঈমান থাকে, বিয়ে যারা করে পরিপূর্ণ ঈমানদার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি কাউকে পছন্দ করো, তোমার খবরটা তাকে জানিয়ে দাও। কিভাবে জানাবেন? রাস্তায় ধরে বলবেন, मैं तुझे प्यार करता हूं। আরে গরিব, তুঝকো বিনা मैं जी ना सकूं। আপনি তো বেয়াদব, খবিশ। কুত্তাও তো কুত্তার সাথে এই কাজ করে না, আপনি করলেন কেন? মা ফাতেমাকে ভালোবাসতেন আলী, খবর পৌঁছিয়েছেন জান্নাতের সরদার আবু বকরকে দিয়ে, কারণ আলীর আব্বা ছিলেন না, আবু তালেব চলে গেছে। খবর পৌঁছে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমার কাছে খবর পৌঁছালেন। ফাইনাল হয়ে গেল। রাসূল বললেন, আলী মোহরানা কি দিবা? আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, এটা একটা ভালো।